হুজুরের বয়ানের পূর্বে কালাম পাক থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি মোহাম্মদ আখতার হোসেন। আপনাদের সম্মুখে একটি মসজিদ পরিবেশন করবে আমাদের মাদ্রাসার ছাত্র আবিদ মোহাম্মদ আলিমুদ্দিন। শিখিয়ে গেছ যে পথ মুদে সে পথ যেন আখরে ধরি, ওই মদিনার রাহে যেন জীবন বাজি রাখতে পারি। শিখিয়ে গেছ যে পথ মুদে সে পথ যেন আখরে থাকি, ওই মদিনার রাহে যেন জীবন বাজি রাখতে পারি। যে পথে লাখের চরণ, যে পথে লাখের চরণ, সে পথ যেন না ভুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। সে পথ ধরে চলতে জানি আসবে অনেক জল তুফান, সব বাতিলে ভাঙতে পারছি প্রস্তুত আছে লাখো প্রাণ। ওই সব জমিনারের টানে, ওই সব জমিনারের টানে সুন্নিয়াতের পাল তুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। বয়ে ফিরে ভাই নিত্য বাজে এই চেতনায় বালাপুর, যায় এগিয়ে বীর সেনা দল এই আখিটায় থাকো টুট। আউলিয়াদের পথের দুলা, আউলিয়াদের পথের দুলা, যাকে নিজে জীবন গুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। শিখিয়ে গেছ যে পথ মুদে সে পথ যেন আখরে থাকি, ওই মদিনার রাহে যেন জীবন বাজি রাখতে পারি। যে পথে লাখের চরণ, যে পথে লাখের চরণ, সে পথ যেন না ভুলি। জিন্দাবাদ জিন্দাবাদ
অসংখ্য ধন্যবাদ হাফিজ মোহাম্মদ আলিমউদ্দিনকে। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ঐতিহ্যবাহী শেখপুর কামিল মাদ্রাসার সুনামধন্য আরবি প্রভাষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী সাহেব। হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا चेहराए रिश्ते
चंद वस्पत में कुना लेकिन आगाबाला करी अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना मनसुदंतु मनसुदे mantan sudantu jasadi takasnadu yadvadadi mandigarantu digari Allahumma salli ala sayyidina খায়রুল ওয়ারা তাফসীরুল কোরআন মাদ্রাসা সুন্নি কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, নওজোয়ান ভাইরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ আপনারা তৌফিক দিছেন এক বেহেশতের বাগান চালু করা, আর আমরা এই শরীফ হইতাম পারছি। এলাহি শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, দুনিয়ার মাঝে সব জায়গা সমান নাই, জেলা সব মানুষও সমান নাই, জেলা সব সময়ও সমান নাই। ও ব্যবধানটা যে বুঝি লিখা পারবেন, ও যে সব জায়গা সমান নাই, সব সময় সমান নাই, সব মানুষ সমান নাই, ও কথাটা যে বুঝি লিখা পারবেন কি মানুষ দামি মানুষ, যারা মাঝে বালা বুড়া উষা নিশা ভেদ করার ক্ষমতা আছে, সেই দামি মানুষ। আর যারা সব কিছুরে খামখেয়ালি মনে করে কি মানুষ বড় বদমাশ মানুষ। আচ্ছা খুব কাছাই ও যে আমরা কেউ গোয়াত আছি, কেউ মাঠও আছি, আমরা একটা কথা মাত্রাম, একটা নিঃশ্বাস ছাড়লাম লইলাম, এটা প্রতি নিঃশ্বাসের লোকে আমরা হায়াত থেকে কমেনি না, কমে। প্রতিটা নিঃশ্বাসের লোকে আমরা যে সীমিত যে হায়াত আছে এখনই তো কমে, কিন্তু এই কমতে কমতে তো একদিন আমরা হায়াত শেষ হয়ে যাইব না, শেষ হয়ে যাইব। এখান তো আমরা ওলা বিশ্বাস যে একটা ছোট বাচ্চার কোনো মতে বুঝদার হয়েছে, তারে যদি জিজ্ঞাসা বলে একদিন তো মৌত আছে, সে কিন্তু মানব। কিন্তু সাথে সাথে এই ক্ষমার লগে লগে আরো একটা কাম তো আমরা করার দরকার, যে হায়াত ক্ষমার বাদে একদিন মারা যাই, আর মারা যাইবার বাদে আমরা অবস্থা হইব কিতা, আমরা মারা যাইবার বাদে আমরা অবস্থা হইব কিতা, ও চিন্তাটা যে মানুষের দিল আমার যায়। এই মানুষের হায়াত কমার লগে লগে আরো একটা কাম বাড়ি দিব লাগে,
এলাকার এক ফ্যামিলিতে যদি সিগনাল দেওয়া হয় বাড়িয়ালির পক্ষ তুমি বলেও জিনিসটা শেষ হয়ে যায়, কিন্তু শেষের বাদে তো জুগারের আর একটা চিন্তা থাকবে না। কি করা? যে মানুষের মাঝে বালাবুরা তুমি ধরার ক্ষমতা আছে, যে মানুষের মাঝে উষা নিশা চিহ্নিত করার ক্ষমতা আছে, কি মানুষের মাঝে এই চিন্তাটাও আছে। লাগি ও যে আপনারা এক বাগান চালু করছো, আর এ লাগি যে আমরা বহলাইয়া বইছি, ইলা মনে করতাম না যে খালি সাংবাদিক কোনো মতো আটকাইয়া বইছি, বরং আপনারা নিয়ত করার লগে লগে মাদ্রাসা বানানোর লগে লগে এই জায়গাটা এত মূল্যবান জায়গা বনি গেছে। এই জায়গার লগে এত মহান দুই জিনিসের সম্পর্ক লাগছে। এক নম্বর আল্লাহর হবিবর সম্পর্ক, দুই নম্বর কুরআন শরীফের সম্পর্ক। হোক আলহামদুলিল্লাহ। বলে আল্লাহর হবিবর সম্পর্ক কিতাব হয় আর কুরআন শরীফের সম্পর্ক কিতাব হয়। বলে আল্লাহর হবিবর লগর সম্পর্ক একজন মানুষের জীবন উজালা হয়, আর কুরআন শরীফের লগর সম্পর্ক একজন মানুষের আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগর সম্পর্ক গাড়ি হয়। বলে আসলে কুরআন শরীফ এবং আল্লাহর হাবিব এই দুই বিষয় অঙ্গাঙ্গী ভাবে জড়িত। বলে আল্লাহ কুরআন শরীফ দিছেন আল্লাহর হাবিব রে, আর ও কুরআন শরীফ যা কিছু আছে সব কিছু আল্লাহর হাবিবর জীবন দ্বারা প্রকাশ পাইছে। কথাটা আমি বুঝাই দিলাম। আল্লাহর হাবিবর সাহাবী হলে হুজুরের বিবি আমরার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা মাইজি গো, বাইরের পরিবেশে তো নবীর চরিত্র আমরা জানা আছে, দেখা আছে। আল্লাহর হাবিব যে ঘরোয়া পরিবেশে আপনারা লোকে চলাফেরা করেন, আল্লাহর হাবিবর চরিত্র কিরকম? সবাই গ্রাম হলে পিতা জানতা তাই না? বলে হুজুরে তানোর বিবি হলোর লগে কি ব্যবহার করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ও আল্লাহর রাসূলের সাহাবী হল, তোমরা কুরআন শরীফ পড়ো না নি? বলে সুবহানাল্লাহ। পড়ছো কিটা? বলে তোমরা কুরআন শরীফ পড়ো না নি? এর মানে হইল যে কুরআন শরীফ একজন মানুষের জীবন জেলা পরিচালনা করার কথা ঠিক ওলা এই কুরআন শরীফ অনুযায়ী আল্লাহর হাবিবর জীবন গান পরিচালিত হয়। অর্থাৎ কুরআন শরীফের জেলা খান করে চলবার কথা, ও কুরআন শরীফের ব্যাখ্যা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র। কুরআন শরীফ এবং নবীর মাঝে তফাৎ কিটা? বলে নবী না হইলে কুরআন শরীফ তো বুঝতা না। কথাটা আপনারা বিশ্বাস হইতো? বলে কিলা? বলে যদিও আল্লাহ আরব দেশে কুরআন শরীফ নাযিল করছেন, আর যেটা মানুষ হল আসলা এরা আরবি মানুষ আসলা, এর বাদে তারা আরবি ভাষা জানতা, কিন্তু কুরআন শরীফ বুঝতে হইলে নবী মাতানি লাগত। নবী না মাতাইয়া কুরআন শরীফ বুঝতে পারত না। তাহলে কিটা বোঝা গেল যে সাহাবায়ে কেরাম হলে আরব দেশের মানুষেও আরবি ভাষায় কুরআন শরীফ নাযিল হওয়ার বাদেও বুঝতে কষ্ট লাগত, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে মাতাইয়া কুরআন শরীফ বুঝা লাগত। লাগি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়,
আল্লাহর হাবিবর সাহাবী হল নবীর চরিত্র জানতে চাইরাই তোমরা কোরআন শরীফ পড়ো না নি। আল্লাহ যে কাম জেলা কাম করবার কথা আল্লাহ চাইছেন ঠিক নবীর চরিত্রের দ্বারা কোরআন শরীফের বাস্তবতা প্রকাশ পাইছে। তাহলে এগুলো আপনারা কোরআন শরীফের বাগান চালু করছেন। কোরআন শরীফের বাগান যেহেতু চালু করছেন, এই কোরআন শরীফ বুঝতে হইলে নবীর চরিত্র বোঝা লাগবে জানা বোঝা লাগবে। তাহলে কোরআন শরীফ আছে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আসতো বলে মহান দুই নিয়ামত আপনারা পাইছেন না একই সাথে। কোরআন শরীফের লগর সম্পর্ক মানুষরে দামি বানায় এবং কোরআন শরীফের লগর সম্পর্ক মানুষরে আল্লাহর হাবিবর কিনারা লওয়ায়। বলে কিলা বলে আল্লাহ যত নবী জমিনা পাঠাইছেন সব নবী লোকে আল্লাহ কিতাব দিছেন। কোন নবীর আল্লাহ তাওরাত কিতাব দিছেন, কোন নবীর আল্লাহ জবুর কিতাব দিছেন, কোন নবীর আল্লাহ ইনজিল কিতাব দিছেন। ও নবীর যে সময় আল্লাহ কিতাব দিছেন, এই কিতাবর ইলম নবীরে দিয়া দিছেন না। আল্লাহর হাবিবরে কোরআন শরীফের ইলম কিলা দিলা যে কোরআন শরীফের ইলম আল্লাহর হাবিবরে গারে হেরার মাঝে দিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মাঝে জিবরাইলে আমারে সিনার লগে সিনা লাগাইয়া চাপা দিলা। ও চাপার বাদে আমি জিবরাইলের লগে পড়তে শুরু করলাম। পড়তে শুরু করলাম ইয়া আল্লাহ, এর মাঝে আমার মাঝে এত আসানক অবস্থা আইলো যে আমার শরীরে কম্পন শুরু হইল, ঠান্ডা লাগা শুরু হইল। আমি বাড়িতে গেলাম যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হইলাম যে ও খাদিজা জাম্মিলুনি আমার চাদর দিয়ে আবৃত করো। ও আমি সারা ঘটনা পড়াতে লাগলাম। ওজির প্রভাব যে গীতা বলে কোরআন শরীফ খান যে নবীর মাঝে আল্লাহ দিতেন, কি নবীরে কোরআন শরীফ দেওয়ার বাদে কি ধরনের একটা অবস্থা নবীর মাঝে আইছি আরো এখন হাদিস শরীফ দ্বারা বোঝা যায়। হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা নবীকান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনারে ওহী দিলা, এই ওহী কিলাখান আপনার কাছে আইতো। হুজুরে ফরমায় কোন সময় আমার কাছে ঘন্টার আওয়াজের লাগান টন টন শব্দে আমার কাছে ওহী আইতো। বলে যে সময় আইতো ও আওয়াজটা নিয়ে আমি কোরআন শরীফ আয়ত্ত করতাম, আর এই অবস্থাটা আমার কাছে খুব কঠিন লাগতো। এই অবস্থায় আল্লাহর হাবিবের এত কষ্ট হইতো। আরে হায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় যে শীতের মৌসুমে আল্লাহর হাবিবের উপরে যে সময় কোরআন শরীফ নাযিল হইতো, ওই সময় দেখতাম আল্লাহর হাবিবের কপাল মুবারকে যারে ছোট্ট ভাইয়া বাঙ্গাম মুবারক ভাইয়া পড়তে আছে। কষ্ট নিলে না কোন সময় হইতো দেখতাম যে আল্লাহর হাবিবের গলা মুবারকে চাইলে বোঝা যাইতো রব মুবারক হল ফুলি গেছে, নিঃশ্বাস বাহির হইতেছে না। ওই লেখক হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, একদিন আল্লাহর হাবিব আমার জানুর মাঝে আরাম ফরমাইছেন। হঠাৎ দেখি এমন ওজন শুরু হইছে, আমি অনুমান করলাম মনে হয় আল্লাহর হাবিবের উপরে ওহী নাযিল। আমি আল্লাহর হাবিবের কষ্ট হইব করি আমি লড়ি না, কিন্তু আমি বুঝ পাই যেমন তো আমার জানুর মাঝে গুস্তের ভিতরে যে হাড্ডি আছে, আমার হাড্ডিটা ভাঙ্গিয়া যাইতেছে। কোন সময় আল্লাহ হইতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আল্লাহর হাবিবের উপরে ওহী নাযিল হইলে ওলা
বোঝা যাইতো যে একটা মৌ বাইসে গেলা গুনগুন শব্দ আরম্ভ করে আল্লাহর নবীর চতুর্দিকে ওলা গুনগুনি শব্দ আরম্ভ হয়েছে। আর ওহির প্রভাব করার বাদে জিবরাইল আলাইহিস সালাম ওহি দেওয়ার বাদে আল্লাহর নবীর মাঝে একটা পেরেশানি দেখা যাইত। লিখেন হইল এমন কিতাব যে কিতাব সম্পর্কে আল্লাহ লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, যদি আমি এই কুরআন ভারের উপরে নাযিল করতাম লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতা যে এই কুরআন শরীফের তজল্লিতে আমি আল্লাহর ভয়ে বার দোষী দোষী করিয়া যাইত। এই মহান কোরআন শরীফ আল্লাহর হাবিবের ওসিলায় আমরা বিষয় এখানের খেদমত মানুষের দ্বারা আল্লাহ চালাইয়া নিলা। আরো কথা জানেন যেন কোরআন শরীফ ছাড়া অন্য কোন কিতাবর হাফিজ আসলা না, কিন্তু আল্লাহ দয়া করি কোরআন শরীফের হেফাজতের বাহার মানুষের মাঝে আল্লাহ দিস। মানুষের মাঝে আফসোস লাগে যে কয়েকটা সূরা জবানে মনে রাখতাম পারি না, কিন্তু একজন মানুষ যে আল্লাহ ইলা ক্ষমতা দেন আল্লাহর বান্দায় একেবারে দিগর এক শব্দ বাদে আর শব্দ তিলাওয়াত করি করি সারাটা কোরআন শরীফ পড়ি লাইতা পারো। এটার মধ্যে আল্লাহর এক খাস মেহরবানি পাওয়া যায় না? না পাওয়া যায়। তো আমি কথা বুঝলাম যে এই জায়গা খুব দামি জায়গা, যেগুলো নবীগুলোর মাঝে সেরা যে নবী ও নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কিতাবের মাঝে সেরা যে কিতাব ও কিতাব কোরআন শরীফ। ও কিতাব এই মহান দুই জিনিসের সমন্বয়ে আপনার মাঝে একত্রিত হয়েছে। আল্লাহ কবুল করতা। আর বিশেষ করে সম্মানী জিনিসের লোকে থাকলে মানুষের সম্মান বাড়ে বাড়ে। বুঝলে নবীরে ফরমাই الصوم والقرآن يشفعان للعبد, বলে রোজায় আর কোরআন শরীফে মানুষের লোকে সুপারিশ করবো। আসরের ময়দানও রোজায় আর কোরআন শরীফে আল্লাহর কাছে মানুষের লাগে সুপারিশ করবো। বলে কিলা? বলে কোরআন শরীফ তিলাওয়াত করনে वाला বললে আবিদে কোরআন বললে আল্লাহ ময়দানে মাসরো এমন সুযোগ দান করবা। আল্লাহ বলবা ও হাফিজ সাহেব ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ও হাফিজ সাহেব কোরআন শরীফ তিলাওয়াত করো আর এক সিঁড়ি বাদে আর এক সিঁড়ি গাইয়া উঠো। বেহেশতের স্তর হল এক বাদে আর খালি বাইয়া বাইয়া উঠো। হাফিজ সাহেব উঠলা, কিন্তু আপনারা যে ব্যবস্থা করে দিলা একটা জিনিস মনে রাখুন জানু, এই দুনিয়াতে যে যে রং ধরব আসরের ময়দান আল্লাহ ও রঙে তারে তুলবা। কোন মানুষের যদি দাড়ি কমাইয়া মারা যায় আসরের ময়দান এই মানুষ দাড়ি বিহীন অবস্থায় উঠব। বলে কেনে? বলে আল্লাহ মানুষ বানাইছেন দুনিয়াত এক কামের লাগি। বলে কোন কাম? বলে এ হইল রং ধরা আর হইল সং ধরা। রং আর সং, ও রঙে আর সঙ্গে কোন মানুষকে পার করব আর কোন মানুষের গোড়া ঢুকবো। বলে কিলা? বলে আল্লাহ কোরআন শরীফে ফরমান সিবগাতাল্লাহ, যে তোমরা আল্লাহর রং ধরো। এরপরে আল্লাহ কইরা যে ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কি হইতে পারে? আল্লাহর রং ধরতে হইলে খুবটা চাই আল্লাহর রং ধরবা মানুষের লোকে আমরা তার রং ধরে দেখি। আল্লাহর রং ধরতে হইলে আল্লাহর রং ধরবা মানুষের লোকে আমরা তার রং বুঝলে গীতা যে আল্লাহর নবী ফরমায় তো আমার উন্মত হল আমি তোমরা মাঝে দুইটা জিনিস দেখা যাইলাম,
তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমার মাঝে দুইটা জিনিস রেখে যাইলাম, একটা হইল আল্লাহর কিতাব আর একটা হইল আমি নবীর সুন্নাত। মানে আল্লাহর কিতাব ধারণ করে রাখবা, এনর মাঝে নবীর সুন্নাত থাকতেই বলি না। আল্লাহর কিতাবে আর নবীর সুন্নতে মানুষের মাঝে আল্লাহর রং ধরাই বলি না। ও যে বুকা, ও যে আজকে আপনারা একবারে শর্ট একটা উদাহরণ, ও যে আজকে আপনারা জলসা তাইছো বুকা যাই অনেক আছে নিলা যে সচরাচর মাথার টুপি থাকে না, কিন্তু জলসা তাইবার আগে মনে হইছে না বলে টুপিটা মাথার করে লিয়া যায় ওলাখানা শুনে নেই। ও যে টুপি মাথাত লগাইল কোন পরিবেশে? জলসার পরিবেশে। কি কলা মানুষের মাঝে দুই পরিবেশে জাগা লয়, এক পরিবেশ হইল আল্লাহর রং, আরো পরিবেশ হইল শয়তানের রং। যে মানুষে শয়তানের রং ধরে লাইছে ই মানুষের জীবনের বড়া ডুবি গেছে। শয়তানের রং যে মানুষে লইলিছে ই মানুষের বড়া ডুবি গেছে। আর যে মানুষে আল্লাহর রং ধরে লাইছেন ই মানুষের মাঝে এমন একটা পরিবেশ আইছে ই মানুষে বলিলাই জানো ই পরিবেশে আল্লাহর বন্দারে ময়দানে মাস্টরও সাজিয়া যাইত না। ই পরিবেশে ময়দানে মাস্টরও সাজিয়া যাইত না বলে কিলা মিশকাত শরীফের রিওয়ায়াত, হুজুরের একজন সাহাবী তাই ফরমান আল্লাহর হাবিব কিয়ামত কোন দিন হইব? কিয়ামত কোন দিন হইব? হুজুরে ফরমান ওয়াইলাকা, ও আমার সাহাবী বরবাদ তোমার লাগি জমিছ। কিয়ামত তুমি কিতা বলতাই? কিয়ামতের দিনের লাগি কোন আমল করো? এই কথাটা একটা নারাজির কথা নাই, কিন্তু কিয়ামতের দিনের লাগি তুমি কি প্রস্তুতি নিছ? কিয়ামতের দিনের লাগি আমার কোন প্রস্তুতি নাই, সামান নাই। তবে আমার দিলের মাঝে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আছে। বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার বেশি নমাজও নাই, বেশি রোজাও নাই, তবে আমার দিলের মাঝে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত আছে। হুজুরে এই কথা উনার বাদে আমার সাহাবী আনতা মাআ মান আহবাবতা, তুমি ওই ব্যক্তির সাথী হইবাই যার মহব্বত তোমার দিল আছে। তাহলে হুজুরের হাদিস শরীফ দ্বারা আমরা ওখানে বুঝলাম না যে আমরা যে পরিবেশে থাকবো, যে পরিবেশের আসর আমরা দিলের মাঝে আইব, ও পরিবেশে আমরা আসরের ময়দানও উঠবো। দুনিয়ার যদি একজন মানুষের হাফিজে কোরআনের লগে সম্পর্ক হয়, দুনিয়ার যদি একজন মানুষের আলিম হকলের লগে সম্পর্ক হয়, দুনিয়ার যদি একজন মানুষের মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক হয়, বুঝিলেন জানো ময়দানে মাসরও এই সমস্ত আশার অন্তনে আল্লাহর বন্দারে আল্লাহ জুদা করতা না। জিনিস আমরা আল্লাহ গুলামি করবার লাগি বানাইছেন, আল্লাহর গুলামি করি আল্লাহরে সন্তুষ্ট করে আমরার পক্ষে সম্ভব নাই। আমরা গুলাম, আল্লাহ আমরার মনিবের ইচ্ছা মতো কাম গুলামের দ্বারা করা সম্ভব নাই। তবে একটা জিনিস, আমরা কাম করতে থাকতাম আর ওসিলা খুঁজাইতে থাকতাম। আমরা কাম করতে থাকতাম আর ওসিলা খুঁজাইতে থাকতাম। বলে ওসিলা হইল এমন জিনিস যে একজন মানুষ রে ওসিলায় তার একবারে গন্তব্য স্থানও না পৌঁছাইয়া দে। একটা উদাহরণ দিই আপনারা। বনি ইসরাইলের এক বেটা 200 বছর হায়াত, 200 বছর, কিন্তু আল্লাহর তার আমল ভালো না।
মারা গেছে, মারা যাওয়ার বাদে মানুষে বড় বেহাল অবস্থায় ফালাই রাখি দিতে। আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ওহী দেন। মুসা আলাইহিস সালামে আল্লাহ ফরমায়, ও নবী মুসা, আমার মায়ার বান্দারে এরা বড় বেহাল অবস্থায় ফালাই রাখি দিতে, আপনি এনে গিয়া দাফন কাফন করুকা। আর দাফন কাফন করছেন। ও শেষে অবস্থা জানিয়া দেখলা আমল কেমন বানানো। ও টাইম দাফন কাফন করিয়া আল্লাহর কাছে লিখেন, আল্লাহ আপনি কইলে আপনার মায়া, কিন্তু এলাকার মানুষের তো বালা সার্টিফিকেট দিল না। আল্লাহ ফরমায়, নবী মুসা, আমার বান্দার আমল বালা ছিল না, খোতা হাসা, তবে আমার বান্দা একদিন তওরাত কিতাব পড়ে, ও যে রং করবা ও সং করবা। আমার বান্দা একদিন তওরাত কিতাব পড়ে, আর তওরাত কিতাবের মাঝে আমার আখিরি জামানার নবীর নাম পাইছে, আলোচনা পাইছে, সবার মাঝে কারবালা লাগছে। আর আমার নবীর নামের মাঝে হাত দি গোসা যে তোমা খাইছে। ও কামখান আমি আল্লাহর কাছে পছন্দ লাগছে, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করি দিলাইছি। আমল বলা নাই, কিন্তু ওসিলায় যেটা করছে মাতুন নেন বেড়া ভার করছে নিলেন, ওসিলায় বেড়া ভার করে লাইছে লাগি। ও ভাই বল, আমরা যে ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর কাছে খুয়াবে উঠতাম পারবো, ইলা ফল আমরার নাই, ইলা ফল নাই। দুইটা বাসক নমাজও করতাম পারি না, আরো নমাজ করলাম যে দেখুন কতদিন উজু কি পাবন না, জানি না না আল্লাহ মোহর লাগাইয়া। আর দুনিয়া যে তারে আল্লাহ মুবারক কথার মুখ খুললে দিব, আমরা বিরুদ্ধে মাতব, আমরার হাতে আমরার বিপক্ষে মাতব, আমরার ভাই আমরার বিপক্ষে মাতব, আমরার চৌকে আমরার বিপক্ষে মাতব। এদিন মুখ দিপা থাকব। তো কথা বুঝলাম যে আমরা ওসিলার দরকার, আমরা যে আমল করি আল্লাহর কাছে উঠতাম পারবো, ইলা কোনো ফল আমরা না, ওসিলার দরকার। হল দেখো আমার হল বলি ইসরায়েলের এক আজীব মানুষ আছে, বলে কিলা বলে বেটা কত খুন খারাপি মস্ত আছিল, মার্ডার করতে করতে ৯৯টা মার্ডার করি লাইছে, এক দুইটা নাই ৯৯টা খুন করছে বলি ইসরায়েলের বেটায়। আল্লাহ রসুলে সাহাবী হলের লোকে গপ্প রয়েছে। হঠাৎ তার মনে হয়েছে রে, আমি যে পথে চললাম, আমি পথের তো কোনো শেষ নাই, আমার তো একদিন শেষ হয়ে যাইব। নিঃশ্বাস যাইতে যাইতে শেষ আছে, আমার তো একদিন শেষ হয়ে যাইব। আমি ইচ্ছা কাম করি, আমার অবস্থা কি চলছে? ওলে তারে নিয়ে চিন্তা লাগছে, চিন্তা করতে করতে ওলে এইটা তার একটা প্রস্তাব নিয়ে গেছে। ওলে গেছে বলি ইসরায়েলের এক পাদ্রীর গেছে, রাহিব। ও রাহিবর গেছে গিয়া ভৌকা যাই, যদি কোনো মানুষে ৯৯টা মার্ডার করিলাই, এই মানুষের বাঁচার কোনো পথ আসেনি। ও টেনশন না নাই, ও বড় দেহা লইয়া বইতাছে। ও শেষ পর্যন্ত তাইলে অনেক কথা কইলা যে কথায় তার গুছা উঠে গেছে, গুছা উঠার পরে নাতি তার ওটাও শেষ করে দিতাম, শহুরাই দিতাম, শহুরাই দিচ্ছি। শহুরা নির্বাচন গেছে, বনি ইসরায়েলের আলিম সাগর গেছে, আলিম সাগর গেছে যা কয়, ও আলিম সাহেব আপনারা রে আল্লাহ কিতাবি জ্ঞান দিছেন, ওকা যায় কোনো মানুষে যদি ১০০ মার্ডার করিলায়, এই মানুষের লাগি বাঁচবার কোনো পথ আসেনি। কোন দেবাই আছে ও খুশ হয়ে গেছে। ও তারে বলে ইনতালিক ইলা আরদিন কাযা ওয়া কাযা, ইনতালিক ইলা আরদিন কাযা ওয়া কাযা, তুমি যাও ও জায়গায় যাও, ও জায়গায় যাও,
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ও আলিম সাহেব কইয়া দেন নৌকা আমরা লাগি না খবর আছে। আলিম সাহেব কইয়া দেন 100টা মানা হইয়া ওরে ইনতালিক ইলা আরদিন কাযা ওয়া কাযা, যাও রে বা তুমি ও জায়গা যাও, জায়গা যা ভাই ফাইন্নাহা বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ তাআলা। ও জায়গা হলো গিয়া ভাই কতজন আছে দোলা হইয়া আল্লাহ বিল্লাহ করা বলতে সুবহানাল্লাহ। আলিম সাহেব কইল হনো যাও গিয়া দেখবাই কতজন মানুষ দোলা হইয়া আল্লাহ বিল্লাহ করা। ফাবুদ মাহুম, তুমিও তারা লোকে গিয়া আল্লাহ বিল্লাহ করছো। খবরদার ওয়ালা তারজি ইলা আরদিকা, তুমি যে জায়গা তুমি আইছো এই জায়গা তার ফিরিয়া যাইও না। ফাইন্নাহা বিহা আরদুন সুউন, তোমারই জায়গা খান বড় মন্দ জায়গা, এই জায়গায় তোমার বড় বেহাল অবস্থা নিয়ে বালাইছে। তুমি বালা মানুষের লোকে কতদিন থাকার পরে দেখবাই তোমার লাভ হইব। শেষ পর্যন্ত আল্লাহর বন্দায় আল্লাহর মায়ার মানুষগুলোর খান্দার থাকতে থাকতে ওলা অবস্থা হইছে, আল্লাহর বন্দায় মাফি পাইছে। বুঝা গেল কোন জায়গার বা কোন মানুষের লোকে মানুষের ফায়দা হয়নি না, ভালো মানুষের লোকে কিলা ফায়দাও হয় যে আল্লাহর কোন মায়ার বন্দার একটা নিঃশ্বাস যদি রূপে ভরি যায়, এই মানুষের একটু পরিবর্তন হইতে পারে। আল্লাহর কোন মায়ার বন্দার কোন দয়ার নজর যদি সেই উপরে ভরে যায়, ওটা লাগে বায়ু হল মানুষ জল হইয়া বাজের মকিল হইয়া আখরি চাই আলী মহল বোকা আলী মহলের বাই চাই মানুষের মনের মাঝে ওখা নাই। এরা আলিম আল্লাহ রসুলের নায়েক, এরার মাঝে আল্লাহ এরার মাঝে ওলা জিনিস হল আল্লাহ দিয়া দিছেন যে কারো কোনো কথায় এরা অন্য মানুষের পরিবর্তন হইতে পারে, বলে এখানে একটা জিনিস আছে যে আল্লাহ ইলমে দিন যারা দিছেন এরার উপরে আল্লাহর খাস একটা মেহরবানি বলে আলী মখলোর উপরে খাস আল্লাহর একটা মেহরবানি যে হুজুরে ফরমান খলিলুল আমলে মাল ইলমে কাসীর ওয়া কাসীরুল আমলে মাল জাহলে খলিল। আলিমের তুরা আমলে দাম বেশি, আর একজন সাধারণ মানুষের বেশি আমলেও দাম কম। ইলমের একটা ফৌকিয়ত আল্লাহ রসুলের দেখাইয়া গেছেন। এর লাগে মহক্কিক আলিম মহল্লার কিনারাত গেলে মানুষের ফায়দা হয়। কিলা ফায়দা হয় একটা ইঙ্গিত দিয়ে আপনারা হযরত ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরে কবিরি লিখছেন। তো তার জীবনের ঘটনা, একদিন দুইজন স্বামী স্ত্রী তারা 11টা বছর যাবৎ কোনো বাচ্চা পাইছেন না। বলে বোধ গাই দারু করলাম, কোনো লাভ হইছে না, চলো ফখরুদ্দিন রাজি সাবর নিতে যাই। তারা গিয়া ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে গিয়া তারা অভাব পেশ করেন যে আপনি আমরা রে চিন্তা দেউকা আজ 11টা বছর যাবৎ কোনো আওলাদ আমরা নাই। ওটাই হিন্দি আমি তো চিন্তা দিই না, এটা দাবি যদি যারা দেয় তারা দেশে যাও, তারা বা বলল আপনার কিছু চিন্তা দিন আমরা করতাম নাই। ও তারা বিদায় করে দিবার লাগে একটা হিলা করছেন, হিলাটা দিলা ও সাদা এখন কাগজ লইছেন, কাগজ লইয়া তার লেখছেন আয় আল্লাহ মই নেহি জানতা ও নেহি মানতা, আল্লাহ আমি জানি না এরা তো মানেন না। অর্থাৎ চিতা দিলে পুরুষটা হইব, আমি তো জানি না, তারা তো আমি কেন যাইতে রাজি নাই। যে ওখানে লেখছেন কাগজের মাঝে তারা এত খুশ হয়েছে যে ফখরুদ্দিন রাজ্যে তাবিজ দিরা আল্লাহ আওলাদ দিবা।
ওখান তো দেওয়ার পরে স্বামী স্ত্রীর বুঝ হয়ে গেছে। বাড়ির যাবে স্বামী গো বাজার টনি কবজ লইয়া হাজারো বাজার টনি কবজ আনার বাদে ওখানটা কাবিজ বানাইয়া গোলাপ দিছন। কিছুদিন যাইতে না যাইতে আশা হয়ে গেছে। এরপরে আল্লাহ এত সুন্দর এগুলো আওলাদ দিছন। ও আওলাদ হওয়ার পরে বাপ বাড়ছে না কমছে? বাড়ছে। আল্লাহ ও আরো কিছুদিন পরে ও বাচ্চারে লইয়া কিছু হাদিয়া টুকরা লইয়া ইমাম ফখরুদ্দিন রাজি সাহেবের দরবার আইছেন। আইয়া কইরা হুজুর আপনি তাবিজ দিছলা আর এর জরিয়ায় আল্লাহ ও আওলাদ আমরারে দিছন। আমি কিতা বলবো, আমি ওর তাবিজ দিই। বহুত বড় বড় আলিম হল কিন্তু হলেও হলটা সেফ পাই না। তাই বলি তো কিতা বলবো, আমি ওর তাবিজ দিই। ও গোলা তো নিয়ে ও কবজ তো ওখান বার করিয়া দিছো। উन्होंने তখন তানোরা তোর লেখা আয় আল্লাহ মই নেহি জানতা ও নেহি মানতা, আল্লাহ আমি জানি না এরা তো মানেন না। কিতা লাগি ভাবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবার বাপ করিয়া স্বামী স্ত্রী দুইজন গেছেন। আল্লাহ যদি কোনো আশা করি নাই ইকান পুরাই দেওয়া আল্লাহর জিম্মায় হক হই যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহর মায়ার বন্দার কাছে বাপ করিয়া যদি যায় আল্লাহর মায়ার বন্দার কিনারা লোয়ার বাদে আল্লাহর মায়ার বন্দার ইজ্জত রাখার দায়িত্ব আল্লাহর নিনানা। আল্লাহ আল্লাহ আল্লাহর কোন বন্দারে মায়া করার বাদে আল্লাহ ই বন্দার দায় দায়িত্ব আল্লাহ নেঙ্গি বলে কিলা বলে সহি কথা হইল। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, মান কানা লিল্লাহি যে আল্লাহর বনি যায় কানা আল্লাহু লাহু আল্লাহ তার বনি যায়। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যার আল্লাহ তার দুনিয়ার সব, যার আল্লাহ তার সব বলে কিলা। আল্লাহ শুনে মানুষে মায়া করার বাদে বলে আল্লাহ মানুষকে কিলা মায়া করেন বলে আল্লাহ মানুষকে ওই সময় মায়া করেন যে সময় মানছে আল্লাহর ভাই মায়ার নজরে আশা করে। বলে মানছে আল্লাহ মুখা মায়ার নজরে আশা করে কিলা বলে মানছে কোনো কাম আল্লাহর রাস্তা দেখায় বলে কিলা বলে হয়তো হয়তো একজন গরিব মিসকিনরে সাহায্য করবো আল্লাহ মুখা চাইয়া, না হয় এক মুরব্বীরে ইজ্জত করবো আল্লাহ মুখা চাইয়া, না হয় এক মসজিদ মাদ্রাসা সাহায্য করবো আল্লাহ মুখা চাইয়া, না হয় 2 রাকাত নফল নামাজ পড়বো আল্লাহ মুখা চাইয়া। ও আল্লাহ মুখা চাইয়া মানুষের যে সময় কোন ত্যাগ করে লগে লগে আল্লাহর বন্দা মুখ আল্লাহর দয়ার নজর ফিরে বলে কিলা আল্লাহর দয়ার নজর ফিরে আমরা বুঝি কিলা। মিশকাত শরীফের রিওয়ায়াত বন্দার জমিন খালিস কোনো কাম করলে আল্লাহ খুশ করবার লাগে কোনো কাম করলে এই কাম খান ফিরিস্তা এত হেফাজতে আল্লাহর দরবারে নিয়ে পৌঁছায়। আল্লাহর দরবারে যাওয়ার বাদে আল্লাহ লগে লগে 2 কাম করাই দে। এক কাম হইল আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে বলো জিবরাইল একবার আসমান মুখা ঘোষণা দেও আবার জমিন মুখা ঘোষণা দেও বলে কিতা বলে আমার বান্দা অমুকের বেটা অমুকরে আমি আল্লাহ মায়া করি লাইছি তারাও যেন মায়া করে। ও আসমানের বিরিষ্ট হলে ও বন্দা মুখা দয়ার নজর করুন আর জমিনের মানুষে এনে খাইলে মায়া করুন বলে কিলা বলে আল্লাহর ভক্ত তিনি ফিরিস্তার ঘোষণা হওয়ার বাদে আল্লাহর রহমানিয়তের আসরই মানুষের দিকে বলে যায়। ওই যে আসর
সাইরে ফরমান জামালে হাম এসি ধর্ম না সরকর ওগর নামন হামা খাতম কে হাস্তম যে আসরে মনে জিনিস যে ও যে আল্লাহ ফেরেশতাকে ঘোষণা দেওয়াইছেন আল্লাহর মায়ার ঘোষণা ও ঘোষণার আসর এই বন্দার মাঝে ভরি যায় যার কারণে যত মানুষ আমরা এই বন্দার চাইরে বান্দাবাই আছি আমরা দিলের মাঝে একটা বাপের সঞ্চার হয় আর এনে দেখলে আমরা মায়া করি আরো তখন কাম হয় বলে খিলা যে মানছে আল্লাহ ভাইয়া লাগে কাম করবা ই কাম আল্লাহ কবুল করার বাদে মানুষের মাঝে দুইটা গুণ ধরব মহকিকি নকলর কথা হইল ই দুইটা গুণ বিপরীত মুখা দুইটা গুণ বলে কিলা বলে একটা গুণ হইল আল্লাহর বন্দার ছেড়া ভাই চাইলে মায়া লাগে আর একটা গুণ হইল আল্লাহর বন্দার ছেড়া ভাই চাইলে দোল লাগে আল্লাহওয়ালা মানুষের মাঝে দুই জিনিস আছে এক জিনিস হইল এরা ভাই চাইলে মায়া লাগে আর এক জিনিস হইল যে কোনো খোলেনি এরার লগে বেয়াদবি হয়ে যায় দোল লাগে লিখান খেলে লেখান হইল কারণে যে রব্বুল ইজ্জতের নারাজি এবং রব্বুল ইজ্জতের দয়া ই মানুষের মাধ্যমে জমিন প্রকাশ পায় কিলা একটা নাফরমানি করলে আল্লাহর জমিন হকলাকে রাগুছে খার গুছে উঠে খার বলে আল্লাহ মানছে জানি না একটা নাফরমানি যদি দেখা যায় তো হকলাকে গুছে উঠে খার আল্লাহ মানছ বলে কেনে বলে এরা আল্লাহর কিনারা এলাকি আল্লাহর নাপসন্দিরা কামে হকলাকে আল্লাহওয়ালা মানুষের নাপসন্দ লাগি আল্লাহর মায়ার বন্ধগুলোর মাধ্যমে আল্লাহর রাজি আর আল্লাহর নারাজি জমিন প্রকাশ পায় এলাকি আল্লাহর মায়ার বন্ধা দেখার বাদে দুইটা বাপ উদয় হয় একটা ভাব হইল আল্লাহর বন্ধা মুখা চাইলে মায়া লাগে আর একটা ভাব হইল ডল লাগে বেয়াদবি নিয়ে যায় তো এরপরে যে সময় আল্লাহ এনে মায়া করি লাইলা আল্লাহ মায়া করার বাদে এর মুখে আল্লাহর একটা দয়ার নজর আছে লাগি ও মানুষের খান্দাত ও জাগার খান্দাত যে আল্লাহ যে জাগারে পছন্দ করিলেন আল্লাহ যে সময়ের পছন্দ করিলেন আল্লাহ যে মানুষরে পছন্দ করিলেন ই জাগাত ই সময়ে আর ই মানুষের খান্দা চাইলে মানুষের লাভ হয় কিটা লাভ হয় দেখাইয়া দিই ইমাম জালালউদ্দিন সুয়ুতি কথাটা মনে করেন জানো যে আল্লাহওয়ালা মানুষের খান্দাত গেলে মানুষের লাভ হয় আর আল্লাহর পছন্দিদা জাগাত গেলে মানুষের লাভ হয় আল্লাহর পছন্দিদা সময়ও মানুষ অংশগ্রহণ করলে এই সময়ে আল্লাহ বিল্লাহ করলে মানুষের লাভ হয় ও কথাখান দেখাইবার লাগে ইমাম জালালউদ্দিন সুয়ুতি সাহেব যে কথাটা আনছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নূরুস সুদুর ফি শরহিল কুবুর কিতাবের মাঝে আনছেন যে আল্লাহওয়ালা মানুষের খান্দাত গেলে লাভ হয় কিলা এক জায়গাত আল্লাহর এক মায়ার বান্দি মারা গেছেন মানুষ মরণি আপনারা যাও জানাজার নামাজ যায়নি জানতো গুরুত্ব দিন যেন খুব লাভ আল্লাহর মায়ার বান্দি মারা গেছেন মানুষে চাইরো ভাই খালি এলান দিরা ও গাঁর খুব ভালো একজন মানুষ বেটি আসলে রে বা 16 জানাজার যাই ও যে মানুষের মুখ হাইল আর মানুষের মুখ মাইল তখন কেন গারু বাসায় বলে মানুষের মুখ হাইল আর মানুষের মুখ মাইল ইটা আনে সেই লিখান আল্লাহ দিয়া দেন কিলা ওই ফেরেশতার মাধ্যমে কোন বালা মানুষ রে মানুষে বাদ হইতে পারত নাই আল্লাহর অঙ্গীকার আল্লাহ যারে মায়া করবা ই মানুষের যে জমিন ইজ্জত দেওয়াইবা ই মানুষ জমিন চলে যাওয়ার বাদে তার ইজ্জত বাকি থাকবো ই মানুষ জমিন চলে যাওয়ার বাদে তার ইজ্জত বাকি থাকবো এমনকি ওলাও হয়েছেন যে কোন অলি আল্লাহ মস্তুর যে জমিন আসলা মানুষে কোনো আলামতও হয়েছেন না কিন্তু ই অলি আল্লাহ যাওয়ার বাদে আল্লাহ তাদের হক ওলা আদায় করাইবা শেষ পর্যন্ত মানুষ খালি অবাক হইয়া চাইবে ইটা কিতাবা ইটা কিতাবা হযরত সুফি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ওগুলো সাতক হইবার সময় পাওয়া যায় দুনিয়ায় থাকতে বড় দূর দেখা গেছে এক গেঞ্জি আর এক লুঙ্গি কোনো সময় জুতোও নাই
কিন্তু ইলাকান উপযুক্ত আওলাদ নাই, ইলাকান কোন তারক বাহক নাই, কিন্তু গত দুইটাই তাকে ওয়াজ হইয়া গেল 7-8টা গরু না 10টা গরু আর মানুষ। শুক্রবারে গেলে সিন্নি আর সিন্নি লিখিতা বলে বলি আল্লাহ মস্তুর যারা এরার হক আল্লাহ ওলা জমিনও বাসাই রাখুন, এরার কোন তারক বাহক না থাকলেও আল্লাহ এরার হক সারে বাসাই রাখুন। বলে কেনে বলে আল্লাহ কইছেন ফাজ করুনি আজ করুকুম, আল্লাহ যে তোমরা যদি আমার ইয়াদ করো আমি আল্লাহ তোমরা ইয়াদ করবো। আল্লাহর ইয়াদ জমিনও বাকি থাকে, আরো কয়েক জায়গাত বাকি থাকে। আল্লাহর মায়ার বন্ধকলোর খান্দাত গেলে, মানুষ মারা গেলে মানুষে বালা হন মানুষে বুড়া হন, এখান আল্লাহ হওয়াইন পুখারি চুরি করে হুজুরের সামনে 2জন মানুষের লাশ লইয়া যাওয়া হয়। একজন মানুষ সম্পর্কে পালা মাত মাতন হুজুরে ফরমান ওয়াজাবাত, আর একজন মানুষ সম্পর্কে বাদ মাত মাতন হুজুরে ফরমান ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম বললে ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত। 2 জন সম্পর্কে এক কথা হইলা, একজন সম্পর্কে ভালো আলোচনা করিল, আর একজন সম্পর্কে বুড়া আলোচনা করিল, আপনি ওয়াজাবাত করিলা, অর্থ কিতা? হুজুরে ফরমাইন আমার সাহাবী গান সম্পর্কে তোমরা ভালো আলোচনা করছো, আমি কইছি ওয়াজাবাতিল জান্নাহ, তোমরা ভালো মাত মারছো এর লাগি বেহেশত ওয়াজিব হয়ে যাবে। আর গান সম্পর্কে বাদ মাত মারছো এটার মানে হইল ওয়াজাবাতিল নার, দুজক ওয়াজিব হয়ে যাবে। মানুষের মুখ হাই, মানুষের মুখ মাইনে নেই, হাইলার মাই মানুষের ক্যাপাসিটি নাই, আল্লাহ মাথা গেল চাইলে বিরত হওয়া গেছে না দিয়া দিচ্ছেন যেটা গুণ থাকে যে দেওয়া গুণটা গুরুতারে দিতেন জানি, ফকির জ্বর হইলে গুরুতার হাতে ভিক্ষা দেওয়ান জানো, এতে গুরুতার নজর বড় হইব, বুঝছেন নি? তখন জানো সমাজে বহুত বড় মানুষ আছে, কিন্তু দ্বিতীয় হইলে আটে কাছে বুকে জোর করি বলে একটু আট করিয়া দেখুন জানো, আটে কাছে বুকে জোর করি বলে বলে টিকা লাগি বলে আল্লাহর মন্দার কোন মুরব্বীও বলে শিখাইছেন যা নিজেও শিক্ষা পাচ্ছেন না দেওয়া, এটা বহুত বড় জিনিস। তাই দেখা মানুষের বর্তমানে গাড়ি করে আল্লাহওয়ালা ব্যক্তি মারা গেছে, ও মানুষ চতুর্দিক থেকে গাড়িটা মরিছেন, আর মানুষের দিক লাগে আল্লাহওয়ালা মানুষের জানাজাত মানুষের দিক জানাজাত দেখি লাগে ও মানুষের এলান দুনিয়া এক কাপন চূড়াও দাঁড়াইতে পারত না। কাপন চূড়া বুঝছেন কেউ? মানুষ মারা যাওয়ার পরে খবর শুনে কাপন আনিয়া জীবনযাপন চালায়। কাপন চূড়া জানাজার নামাজ হয়েছে, আল্লাহর মন্দিরে কিলা মাটি দিয়ে নোকান পর্যন্ত দেখতে আইছে। ঘটনা লোকজন জলালোচন হিসাবে নূর সুদূর কে সরহিল কুবুর কিতাবের মধ্যে যেই গভীর রাইত হইছে, খাসলতে টান মারছে, খাসলতের বেমার বড় মারাত্মক। খাসলত লাগি ধরুন যেন আর খাসলতে টান মারি দিছে, উনি কিতাব করতো ও বুঝছে যেটিকু আসল তারা ভাই আল্লাহ যেটির জানাজার নামাজ বুঝছিলাম আল্লাহ মনে হয় হেদায়ত করে দিচ্ছে, উনি দেখা যায় বাড়াই গেছে আল্লাহর মায়ের মন্দির খাতো নাই বলিয়া দিলা দুনিয়া বালায় ঘুরাই আল্লাহ হাজাইছেন বলে গিলা বলে বহুত বালা মানুষ রে দিয়ে আল্লাহ বাদ মানুষকে চাই দিচ্ছেন পরীক্ষা, বহুত বাদ মানুষ রে আল্লাহ বালা মানুষকে চাই দিচ্ছেন, খালি আসমান মুখা চাই আর কয় কি হইল রে, কি হইল রে রাতেন দিনা না চাইলে ফরমান লু তেরা আহলিয়ারা কাফিরা তেরা উনো আহলিয়ারা মমিনা। লুত আলাইহিস সালাম নবী বিবি কত না ফরমান, ফিরিস্তাও হল তরুণ পাইন্টের রং ধরিয়া আইতা, আর লোককে হিজগারে দিয়ে বাড়াইয়া বলতা হে কৌমেন নৌজুয়ান হল দেখো রে তোরা লুত নবীর গেছে কত সুন্দর সুন্দর উপায় বলছেন সুলতান লু তেরা আহলিয়ারা কাফিরা তেরা উনো আহলিয়ারা মমিনা। ফেরাউন কত নাফরমান বিবি আসিয়া কত উন্নত মানের রমণী, কি দিচ্ছি আল্লাহ বহুত ভালো মানুষ রে দিয়া বাদ মানুষ কেন দিছেন, বহুত বাদ মানুষ রে দিয়া আল্লাহ ভালো মানুষ কেন দিছেন। বেটায় নমাজ কিতা চিনে না, দেখতে তাহাজ্জুদ সারা উপায় না,
আছে না নাইলা ও দেখতে আফসোস করে আল্লাহর বান্দির আপন আইনি বুঝি অনেক তার মানুষ আকারে উড়ে গেছে ওই বড় ঠান্ডা গিয়ারি আল্লাহর বান্দির বুক বরাবর জাগাত গিয়ারি ক্ষুদা আরম্ভ করছে যেই হাত হারাইছে খবরের ভিতরে আল্লাহর বান্দির আল্লাহ সুযোগ দিতে দিচ্ছে মাছ খাবা মনে আট রাখতে ওইটা পিতারি মনে মনে চিন্তা করে রে এত কাপড় চুরি করলাম এক খবরও ইলা দেখলাম না আই বিক্রি হইল এরা এই বেটিকে জিতা মাটি দিলাইল মনে মনে মাটি আরো কিছু সময় করে হয় না কিন্তু ডালবালার মাঝে লাগলো বিচিতে গেল মাছ খার আল্লাহর মন্দির দিচ্ছেন খাবা মনে তার বিশ্বাস হয়ে গেছে বেটি খবরও জিতা কোনে মাটি দিত ডাক মারি জিখাই গো তোমার আল্লাহ দেখলে জিতা মাটি দেলাইলানি আল্লাহ আল্লাহর মন্দির জবান খুলি দেলাইছ আল্লাহর বন্দে বন্দে ভাই কিলারে বা একজন বেহেস্তি মানুষ হইয়া আর একজন বেহেস্তি মানুষের কাপন চুরি তাইলা কথা সুবহানাল্লাহ বুঝছেন নি কথাটা ওনে এই কথা হইল না তার চেষ্টামা লাগিয়েছে চেষ্টামা বুঝছেন নি ধুলিও নাই দেখিও নাই দোষী ভাইয়া দিন দুদানি জায়গা আর লইয়া গেছে লীলা মেঘও দিছে না ওনে চেষ্টামা মানে কাপন চুরার চেষ্টামা লাগার কথা নাই যে কাপন চুরারে পয়লা বিক্রে বেহেস্তি এটা কথা আছে না বলে সুরের মায় কান্দে না মনে মনে ঝুলে মানে হে কিটা এত চিনেন না আবার জিজ্ঞাসা করবেন তুমি বেহেস্তি হইতাই ধরো আমারে বেহেস্তি কইলাই কিলা কথা বলবার কথা নাই তুমি বেহেস্তি চাই করো আমারে বেহেস্তি কইলা আল্লাহর বন্দে বন্দে ভাই গতদিন আমার জানাজার নামাজও আল্লাহর এক মায়ার বন্দায় ছিলা আর আল্লাহর মায়ার বন্দার ছিলায় আমার জানাজার নামাজও যত মানুষ আসিলা আল্লাহ তামাম রে মাফ করি দিলাইছ আপন সুরার বাকি আছেন নি বলি এটা মানুষের মাঝেও ধর্ম আছে কোন মানুষে যদি কোনো মানুষ তো নি দান কিনি আনে ইসার দানের লোকে সুসা যায়নি না কোন কিনব মানুষে সুসা লইয়া গেছেন নি ফির কনসিডারে যায়নি না কিতা বুঝুন সঙ্গ গুনে যা সঙ্গ গুনে লোহা জলে বাসে ও যে ওয়াজ মহিল আইন ও যে মসজিদ মাদ্রাসার লোকের সম্পর্ক লাগাইন এটা কাম আইনি না কাম আইব যাবো বলে মন দিন আইব দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি আপনার এলাকার মানুষ আর বিশেষ করে আমার ভাই হাফিজ সাহেব একজন মকবুল মানুষ আর আপনার আর কি জায়গা কি বাচ্চি আল্লাহ জ্বালাইছেন আপনার আর এই গ্রাম এলাকা কি বাচ্চি জ্বালাইছেন আর ও বাচ্চি আইয়ারি আরো হাজার হাজার বাচ্চির ব্যবস্থা ইন করছেন দিনা না আমার একদিন ফোনে যা হইছেন আপনারা যে দয়া নজর দেখাইরা আর এত খুশ আপনারা উপরে তাই আল্লাহ আপনারা এই মন মানসিকতারে আর উদার করে দেউকা বড় করে দেউকা আল্লাহ কবুল করুকা আর আমার এলাকা সুন্দর এখন বাগান দিন দিন উন্নতির সাথে চালু হোক আল্লাহুম্মা আমিন اللهم آمين اللهم ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله আজকের এই মহফিল খান কবুল ফরমা আল্লাহ আমারে মাফ করে দে আমরা মা বাপরে মাফ করে দে আল্লাহ আমরা উস্তাদ বল যারা জমিন না
ফরমা। খাস করে আমরা পীর মুর্শিদ ফুলতলি সাবকিবলার দরজা বুলন্দ ফরমা। আল্লাহ এই গ্রাম और ये हमसायार तमाम मुर्देगान को माफ कर अल्लाह अल्लाह तुम्हार बंदो अल्लाह मोहब्बत रे कबूल फरमा। अल्लाह मदरसार बाकी जे जरूरियात है तुम्हार जायजी खजाना तुम पूरा कर दो या अल्लाह या अल्लाह या अल्लाह तुम्हार खास मेहरबानी दिया अल्लाह ही मदरसा बाकी जरूरियात पूरा कर अल्लाह তুমি চাইলে এবং মৌলা যেটা অভাব আছে বেশ কিছু না আল্লাহ কোনো না কোনো বলে পুরা দিনে তামাম অভাব মতন পুরা করাইবে আল্লাহ কবুল ফরমা তোমার মকবুল গোলামের মাঝে আমাদের শামিল ফরমা আল্লাহ তোমার হবিবর মহব্বত আমরা কবুল ফরমা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله